এসেন্ডের ইনডেফিনিট ইন্টিগ্রেশনে সাবস্টিটিউশনের পার্ট 1টা আমরা কমপ্লিট করে ফেলেছি, সব অঙ্ক করে ফেলেছি। তো সাবস্টিটিউশনের পার্ট 2 শুরু করব 6B এক্সারসাইজ। তাহলে এই পার্টে আমি কি কি করাবো সেটা তোমাদের আগে একটু বলে দিই। ফার্স্টে আমরা কিছু স্ট্যান্ডার্ড যে ইন্টিগ্রালস আছে যেগুলোকে আমরা ফর্মুলার মতো করে ইউজ করবো এই চ্যাপ্টারে, তো সেগুলোর প্রুফ দেখাবো যে কি করে এই ফর্মুলাগুলো আসলো। আর তারপরে আমরা কিছু স্পেশাল ফর্মস করে নেবো যে এরকম ফর্মে যদি তোমাদের অঙ্ক দেওয়া থাকে তোমরা কি করে সলভ করবে। তাহলে শুরু করা যাক, ঠিক আছে? আশা করবো তোমরা আগের চ্যাপ্টারের অঙ্কগুলো করে ফেলেছো, আগের ভিডিওগুলো দেখে ফেলেছো। খুবই ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে, মন দিয়ে দেখো। তাহলে আমি এই পার্টটা মুছে দিলাম, আমি আস্তে আস্তে এই ফর্মুলাগুলোর প্রুফ দেখাচ্ছি। আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে এই ফর্মুলাটা, এইটা। তো এ কি বলছে, dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আচ্ছা, এখানে দেখো আগের চ্যাপ্টারে আমি সিমিলারিটি বলে একটা কনসেপ্ট পড়িয়েছিলাম, যদিও ওটা মানে কি বলবো একটা মেথডই বলতে পারো, একটা প্রসেস। তো সেই প্রসেসটা ইউজ করে আমি এখানে অঙ্ক করব। আচ্ছা, এটা কি আমরা এইভাবে লিখতে পারি, এক্স প্লাস এ এক্স মাইনাস এ। দেখো তো এইখানে কত আছে নিউমারেটরে, ওপরে লবে কত আছে, 1 আছে। তো এটা কি আমি এইভাবে লিখতে পারি, তুমি একটু দেখো তো। এটাকে আমি লিখলাম এক্স প্লাস এ মাইনাস অফ এক্স মাইনাস এ ডিএক্স এক্স প্লাস এ অ্যান্ড এক্স মাইনাস এ। কি অসুবিধা হলো বা কি সুবিধা হলো? দেখো এক্স এক্স তো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে এ মাইনাসে মাইনাসে প্লাস এ, তো 2a হবে। তো ওপরে এখানে 1 ছিল, 2a তো ছিল না, ফলে এখানে 2a এক্সট্রা চলে এসছে, ফলে আমাদের ব্যালেন্স করতে হবে। এ হচ্ছে কনস্ট্যান্ট, তাই আমরা কি করলাম 1/2a করে দিলাম, তাহলে এটা ব্যালেন্স হয়ে গেল। তাই যদি হয় তাহলে 1/2a এইটা ডিভাইডেড বাই পুরোটা, তাহলে কত হবে, কেটে যাবে এটা, তাহলে এখানে হবে dx বাই এক্স মাইনাস এ মাইনাস 1/2a। কেন, এটা ডিস্ট্রিবিউট হবে কিন্তু, এটা মাথায় রেখো। তাহলে এখানে হবে dx ডিভাইডেড বাই এক্স প্লাস এ। তো দেখো এইখানে 1/2a, এটাকে সলভ করলে এটা আসবে লগ। তুমি চাইলে এটা কি ইউ ধরতে পারো, তো ডিউ বাই ইউ আসবে, তাহলে এটা হয়ে যাবে লগ মড এক্স মাইনাস এ। ভেবে নাও আমি 1/2a কে কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে কত হবে, এখানে হবে মাইনাস লগ মড এক্স প্লাস এ প্লাস সি, লিখতে ভুলবে না। তাহলে এখানে 1/2a লগ এক্স মাইনাস এ, দেখো মাইনাস থাকলে কি হয়, ডিভাইড হয়, তাহলে এইখানে হবে এক্স প্লাস এ প্লাস সি। তোমার অঙ্ক শেষ। দেখো এটাই আছে প্রুফ করতে, ঠিক আছে? এখন তুমি যদি ওপরে এক্স প্লাসে রাখতে চাও, নিচে এক্স মাইনাসে, তাহলে এখানে একটা মাইনাস চলে আসবে রেসিপ্রোকাল হওয়ার জন্য। যাই হোক, তাহলে এই অঙ্কটা আমরা করে নিচ্ছি। দেখো এই অঙ্কটা যেটা আমাদের বলেছে সেটাও কিন্তু সেম টাইপেরই অঙ্ক, dx এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আমি বলবে স্যার এখানে কি অন্য কোনো সাবস্টিটিউশন ধরে অঙ্কগুলো করা যেতে পারে? হ্যাঁ যেতে পারে, আমি এখানে এইভাবে করাচ্ছি, তোমরা চাইলে অন্যভাবে করতে পারো। তো দেখো এই জায়গাটায় লেখা যায় dx এ প্লাস এক্স আর এ মাইনাস এক্স। তাহলে এই জায়গাটায় আমি কি করব, দেখো আমি কি করলাম, এ প্লাস এক্স এ মাইনাস এক্স প্লাস এ প্লাস এক্স লিখলাম। তা দেখো তো কি হয়, তাহলে এই জায়গাটায় আমাদের এখানে মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাচ্ছে আর এখানে 2a হচ্ছে, তাহলে আমরা এই জায়গাটায় ব্যালেন্স করার জন্য 1/2a আর এই জায়গাটা এ প্লাস এক্স আর এ মাইনাস এক্স রাখলাম, এখানে ডিএক্স। তো যদি এটাকে ডিস্ট্রিবিউট করে দিই তাহলে এটা কত আসবে, 1/2a, এটা এটা কেটে যাবে, তাহলে ডিএক্স ডিভাইডেড বাই এ প্লাস এক্স মাইনাস নয় প্লাস 1/2a dx ডিভাইডেড বাই এ মাইনাস এক্স। আচ্ছা, এবার 1/2a কে কমন নাও, তাহলে এটা হয়ে যাবে লগ এ প্লাস এক্স। দেখো ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই জায়গাটায় ভুল করে, এখানে কিন্তু এ মাইনাস এক্স আছে, এক্স মাইনাস এ না, ভেরিয়েবলটা পরে আছে আর মাঝখানে মাইনাস আছে। তুমি নিজে দেখে নাও, তুমি যদি আমি এখানে বলছি এ মাইনাস এক্স কে ইউ পুট করো, তাহলে কি হয় বলো তো, মাইনাস এক্স ডিএক্সটা এটা হবে ডিইউ ডিফারেন্সিয়াল করার পরে, ঠিক আছে? সরি, মাইনাস ডিএক্সটা হয়ে যাবে ডিইউ, তাহলে কত হচ্ছে, ডিএক্সটা হয়ে যাচ্ছে মাইনাস ডিউ। দেখেছো এই যে মাইনাসটা বেরোচ্ছে, অনেকে কি করে স্টেপ জাম করে লিখে দেয়, তো এই মাইনাসটাকে মিস করে দেয়, মাইনাসটা কিন্তু মিস করলে হবে না, মাথায় রাখবে। তাহলে এটা করলে কত হবে, এখানে মাইনাস আসবে লগ এ মাইনাস এক্স প্লাস সি। এখন তোমরা বুঝে গেছো, যদি এখানে আমি মাইনাস মানে ডিভাইড হবে, এটা হয়ে যাবে লগ এ প্লাস এক্স ডিভাইডেড বাই লগ এ মাইনাস এক্স প্লাস সি, তার মানে এইটা চলে আসবে। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, তো এরপরে আমরা নেক্সট চলে যাচ্ছি, তোমরা লিখে নাও, এগুলো দিচ্ছি, এগুলো করিয়েছি তাই তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। যাই হোক, নেক্সট যে প্রবলেমটা বলেছে সেটা হচ্ছে এইটা, সি। এখানে বলা আছে ডিএক্স এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। দেখো আমি তোমাকে বলেছিলাম এরকম সাবস্টিটিউশন থাকলে, এরকম অঙ্কতে তুমি এক্স ইকুয়ালস টু এ ট্যান থিটা সাবস্টিটিউট করো, তাহলে টেকিং ডিফারেন্সিয়াল, তাহলে কত আসবে, dx ইজ ইকুয়ালস টু a sec স্কোয়ার থিটা ডি থিটা। ওকে,
তাহলে এই জায়গাটা এ সেক্স স্কোয়ার থিটা ডি থিটা, এই জায়গাটা তুমি ভ্যালু পুট করে দাও, তাহলে এ স্কোয়ার চলে যাবে 1 প্লাস টেন স্কোয়ার থিটা হবে। দেখো এইটা কেটে যায়, এখান থেকে এটাও কেটে যাবে, তাহলে 1/a ডি থিটা, আর এটাকে সলভ করলে 1/a থিটা প্লাস সি। তা থিটাটা কত হবে তুমি এইখান থেকে দেখো লিখতে পারো থিটাটার ভ্যালু, তাহলে এখানে কত হবে x/a ইকুয়ালস টু ট্যান থিটা, তাহলে থিটা ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স x/a, তাহলে এই জায়গাটা হবে ট্যান ইনভার্স x/a। আমি একটু এখানে লিখছি পরিষ্কার করে, তাহলে ট্যান ইনভার্স x/a প্লাস সি, তোমার এটা হবে অ্যান্সার। এবার তুমি আমাকে প্রশ্ন করতে পারো, অনেক জায়গায় বইতে বলাও থাকে এটা, যে স্যার আমি কি এখানে এ কট থিটা নিতে পারবো? অ্যান্সারটা হচ্ছে হ্যাঁ, ওটাও নিতে পারবে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে অঙ্কটা করে দেখাচ্ছি। দেখো তো এখানে 1/a, তোমরা একটা ফর্মুলা শিখেছিলে আইটিএফ বা ইনভার্স ট্রিগোনোমেট্রি করার সময়, যে ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স কত হয়? π/2 হয়। তো এইটাকে আমি চেঞ্জ করে দেবো, কি করে? π/2 মাইনাস কট ইনভার্স x/a প্লাস সি লিখে। আচ্ছা, তাহলে এটা করলে কত হবে? π/2a মাইনাস 1/a কট ইনভার্স x/a প্লাস সি। দেখো এটাও একটা কনস্ট্যান্ট, এটাও একটা কনস্ট্যান্ট, দুটো কনস্ট্যান্ট মিলে একটা নতুন কনস্ট্যান্ট তৈরি হলো। তাহলে 1/a কট ইনভার্স x/a প্লাস c1, তো c1 হচ্ছে c প্লাস π/2a, এটাও লেখা যেতে পারে, কোনো অসুবিধা নেই। কি বললাম বোঝা গেল? তোমরা লিখে নাও। আচ্ছা, তো মুছলাম। আচ্ছা, নেক্সট আমরা এইটা করতে চলেছি। দেখো এইখানে প্লাস বা মাইনাস দুটোই থাকতে পারে, আমি একটা দিয়ে দেখাচ্ছি, আরেকটা তোমরা নিজেরাও করে নিতে পারবে। ঠিক আছে, এইখানে যাই ধরো না কেন এখানে প্লাস থাকবে, কিন্তু এখানে প্লাস থাকলে এখানে প্লাস, আর এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস হবে। আচ্ছা, তো করি এটাকে। এখানে আমি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার লিখলাম, এই অঙ্কটাও সোজা। ঠিক আছে, এটাকেও করা যাবে। দেখো আমি এইটাকে যদি লিখি এক্স ইকুয়ালস টু এ ট্যান থিটা, তাহলে ডিফারেন্সিয়াল দিলে ডিএক্স ইজ ইকুয়ালস টু এ সেক্স স্কোয়ার থিটা ডি থিটা হবে। আচ্ছা, তো এই জায়গাটা লিখবো এ সেক্স স্কোয়ার থিটা ডি থিটা, আর এই জায়গাটা লিখবো এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা এ স্কোয়ার, তাহলে এ সেক্স স্কোয়ার থিটা ডি থিটা, আর এই জায়গাটা এ স্কোয়ার তো কমন নিয়ে নেবো, তো বাইরে আসলে এ হয়ে যাবে, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সেক্স স্কোয়ার থিটা হবে, ওটা রুট থাকার জন্য সেক থিটা হয়ে যাবে, তাহলে এটা কেটে গেল, তাহলে এখান থেকে এটাও কেটে গেল, তাহলে পড়ে রইল সেক থিটা ডি থিটা। এটা করলে কত হবে? লগ মড সেক থিটা প্লাস ট্যান থিটা প্লাস সি। কি বললাম বোঝা গেল? এবার এর ভ্যালুগুলোকে বার করতে হবে আমাদের। দেখো এখানে এটাকে আমরা ইউজ করব, তাহলে এইখানে যদি এখানে আমি দেখছি যে x/a আমাদের হচ্ছে ট্যান থিটা, তাহলে এইটা হচ্ছে থিটা, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এ, তাহলে এইটা হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আচ্ছা, সেক থিটা কস থিটা কত আমাদের? কস থিটা হচ্ছে আমাদের বেস বাই হাইপোটেনিয়াস, তার মানে এ বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো এখানে সেক থিটা কত হবে? সেক থিটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা। আচ্ছা, আর ট্যান থিটা তো আমাদের সামনেই আছে, তাহলে ভ্যালুটাকে বসাই, তাহলে লগ সেক থিটার জায়গায় লিখবো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এ, আর ট্যান থিটা হয়ে যাবে x/a। আচ্ছা, প্লাস সি, তাহলে লগ এই জায়গাটা যদি এলসিএম করা হয়, তাহলে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এ হয়ে যাবে প্লাস সি। এখন দেখো তাহলে এটা হবে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস লগ মড এ প্লাস সি। এখন এই দুটো তো কনস্ট্যান্ট, এই দুটোকে আমরা একসঙ্গে করে দিতে ফেলতে পারি, তাহলে এটা করলে কত হবে? এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস c1, তো c1 মানে হচ্ছে c মাইনাস লগ মড এ। কি বললাম বোঝা গেল? এই অঙ্কটাকে এটা ছাড়াও অন্যভাবে করা যায়। এবার তোমার প্রশ্ন হবে, স্যার যদি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকে তাহলে কি সাবস্টিটিউট ধরতে পারি? দেখো তাহলে তুমি এক্স ইকুয়ালস টু এ সেক থিটা ধরে করতে পারো। ঠিক আছে, দেখবে আমি লিখে দিয়েছিলাম, আগের ক্লাসের ভিডিওতে আছে। আচ্ছা, এটাকে এটা ছাড়াও অন্যভাবে করা যায়, কিন্তু অন্যভাবে যেভাবে করা যায় না ওটা একটু টাফ হয়ে যাবে তোমাদের জন্য, মনে রাখাটা একটু ডিফিকাল্ট। তো এটা দেখো তোমরা এই চ্যাপ্টারটা তো তোমাদের এগুলো আমি পড়িয়েছি আগে, তাই এইভাবে করলাম। ঠিক আছে, কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। অঙ্কটাকে আমরা আরেকটা প্রসেসে করে দেখছি, তাহলে কি করে করা যায়। এখানে অ্যাজিউম কর লেট লগ
এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারকে আমরা জেড ধরে নিচ্ছি। কি বললাম বোঝা গেল? বলবে স্যার এটা কি করে ধরলে? এর জন্যই বলছিলাম এটাতে মনে রাখতে তোমাদেরই অসুবিধা হবে। দেখো তোমাদের একদম ফার্স্ট ক্লাসে পড়িয়েছিলাম যে ইন্টিগ্রেশনটা কি, ডিফারেন্সিয়েশনের রিভার্স প্রসেস। এ দেখো তুমি এখান থেকে বলেছো এটা তো আমরা ফর্মুলা থেকেই ব্যাক করছি, একদমই তাই। দেখো তো এটাকে যে ডিফারেন্সিয়াল নিই তাহলে কি হবে, টেকিং ডিফারেন্সিয়াল, তাহলে আমরা কি লিখতে পারবো? ফার্স্ট এটা তো লগের কাজ হবে, তাহলে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তারপরে ভেতরে আসবো, যেখানে মড নিচ্ছি না, এখানে পজিটিভ ধরে নিয়ে কাজ করছি। আচ্ছা, তাহলে ফার্স্টে এক্স এর কাজ হবে, যেটা 1 হবে, রুটের কাজ হবে 1/2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর তারপরে ভেতরে যাব চেন রুল, তাহলে 2x হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে ডিজেড, তো এটার সঙ্গে এটা কেটে যাবে, তো 1/x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার এ স্কোয়ার, এই জায়গাটা আসবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এক্স, আর এখানে ডিএক্স লিখতে হবে, এটা লেখা হয়নি, ডিএক্স, আর এখানে হবে ডিজেড। পুরো ডিফারেন্সিয়েশনটা শেষ, তারপর লাস্টে ডিএক্স। আচ্ছা দেখো এটার সাথে এটা কেটে গেল, তাহলে ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা কত পেলে তুমি? ডিজেড পেলে, তাহলে এটা হয়ে যাবে ডিজেড, তার মানে জেড প্লাস সি। এবার বুঝেই গেছো জেডের ভ্যালুটা কত হবে, তাহলে এই জায়গাটা হয়ে যাবে লগ, এখানে মডে লিখছি, যদি এটা মডে না লিখতে তাহলে আমাকে মেনশন করতে হবে এটা পজিটিভ, ঠিক আছে? যদি এখানে মডে লিখতাম তাহলে মডের জন্য আমাকে আরেকবার করতে হতো, সেটা তো অসুবিধা ছিল না। তাহলে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি। দেখো এদের প্রুফগুলো অতটা আসে না, এগুলো তাও ঠিক আছে, বা এটা তো আগের প্রসেসটা দেখেই নিলে ওইভাবে করবে, খুব ইজি, কোনো ঝামেলাই নেই। তো যদি চাও এইভাবে করতে পারো, কিন্তু আমি পার্সোনালি এইভাবে করা রেকমেন্ড করি না, আমি হলো আগের প্রসেসেই করতাম, এটা প্রুভ হয়ে গেল। কারণ তুমি এটা মনে রাখবে না, কেন মুখস্থ টাইপের হয়ে গেল ব্যাপারটা, কিন্তু আগেরটা তুমি লজিক্যালি বুঝে বুঝে করতে পারবে। যাই হোক, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো নেক্সট আমরা লাস্ট এটাকে প্রুফ করে ফেলি, মুছলাম এটাকে, আশা করবো তোমরা লিখে নিয়েছো। নেক্সট যেটা বলেছে সেটা হচ্ছে ই, ঠিক আছে? তাহলে ডি এক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো এরকম থাকলে তুমি এক্সটাকে ধরে নেবে এ সাইন থিটা, তুমি কস থিটা ধরতে পারো, কোনো অসুবিধা নেই। তো ডিফারেন্সিয়াল নিলে ডিএক্স ইকুয়ালস টু এ কস থিটা ডি থিটা, তাহলে এটা হয়ে যাবে এ কস থিটা ডি থিটা, এখানে যদি ভ্যালু বসিয়ে দাও তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তো এখানে এ কস থিটা, এটাকে সলভ করলে এ বেরোবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কস থিটা হয়, তো স্কোয়ার রুটটা কেটে গিয়ে আমাদের অ্যান্সার কত আসবে? কস থিটা ডি থিটা। তো এটা পুরো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে হবে থিটা প্লাস সি। তো এক্স বাই এ, দেখো তুমি এখান থেকে কি লিখতে পারবে? এক্স বাই এ, এটা হয়ে যাবে আমাদের সাইন থিটা, তো থিটা ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, তাহলে এই জায়গাটা হবে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন তোমার যদি মনে হয় যে স্যার আমি এটাকে কসের মধ্যে রাখতে চাই, তুমি জানো যে কী করে রাখতে হবে, আইটিএফ এর যে ফর্মুলা আছে তুমি এটাকে লিখতে পারো π/2 মাইনাস কস ইনভার্স এক্স বাই এ প্লাস সি, ঠিক আছে? তো তারপরে তুমি বুঝতেই পারছো, তাহলে মাইনাস কস ইনভার্স এক্স বাই এ প্লাস π/2 প্লাস সি, তুমি এটাকে C1 ধরে নিতে পারো, এভাবে হবে। কি বললাম বোঝা গেল? তো আমি প্রত্যেকটা ফর্মুলার প্রুফ তোমাদের দেখিয়ে দিলাম, এরপর আমরা কিছু স্পেশাল ফর্মস করে নেবো, ঠিক আছে? তোমরা লিখে নাও তাহলে, মুছলাম। তাহলে আমরা এই স্পেশাল ফর্ম অফ ইন্টিগ্রাল শুরু করছি। আমাদের ফার্স্ট টপিক হচ্ছে এইটা। দেখো এখানে এবিসি কনস্ট্যান্ট, আমি এখান থেকে তোমাকে করে দেখাতে পারবো, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাদের বুঝতে হয়তো একটু অসুবিধা হতে পারে, ঠিক আছে? কারণ এগুলো তো কোনো নাম্বারস নয়, এখানকার যা প্রসেস আর এখানকার প্রসেস সেমই, ঠিক আছে? তো এখানে একটা জাস্ট কনস্ট্যান্ট নাম্বার তোমাকে দিয়ে রেখেছে, তো আমার মতে এগুলো করে দেখানোতে তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। তো আমি এরকম ক্যাটাগরির ওপর এক্সাম্পল নিয়ে নিয়েছি, সেই এক্সাম্পলের ওপর আমি অঙ্ক করাচ্ছি, ঠিক আছে? এখানে যেই প্রসেসে অঙ্কটাকে সলভ করা হয় এগুলো সেই প্রসেসে সলভ করা হয়। দেখো এইখানে কি বলেছে, ডিনোমিনেটরে একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল আছে, তাই তো, এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি। এবার এখানে এ নট ইজ ইকুয়াল টু 0 কেন বলেছে? এর ইজ ইকুয়াল টু 0 হলে কি হবে? এটা তোমার সেকেন্ড ডিগ্রিতে থাকবে না, লিনিয়ার হয়ে যাবে। লিনিয়ার হয়ে গেলে তো করাটা খুব ইজি, সাবস্টিটিউট করলেই হয়ে যাবে, কিন্তু এরকম থাকলে কি করে করবো, ঠিক আছে? দেখে নাও তাহলে এই অঙ্কটা থেকে শুরু করছি। আচ্ছা দেখো এটা একদম এই ফরম্যাটের উপর আছে, তাহলে কি বলেছে? dx ডিভাইডেড বাই 6x স্কোয়ার 7x প্লাস 2, ভালো কথা। তো দেখো এটা একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল আছে, ঠিক আছে? তো এই যে অঙ্কটা আছে এটাকে আমাদের কি কি ফর্মেটে রাখতে হবে সেটা আমি তোমাকে বলি। আইদার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অথবা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, অথবা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এরকম কোনো ফর্মেটে রাখতে হবে। মানে দেখো এটা একটা স্কোয়ার,
প্লাস আরেকটা স্কোয়ার, সাম অফ টু স্কোয়ার বা ডিফারেন্স অফ টু স্কোয়ারে আনতে হবে। ঠিক আছে, এই জিনিসটা আমি তোমাকে বললাম, করে দেখাচ্ছি। সবসময় মনে রাখবে এর হাইয়েস্ট ডিগ্রি কত, স্কোয়ার, এটাকে ফ্রি রাখো, মানে এর কোএফিসিয়েন্টটাকে 1 না, তাহলে আমি 1/6 কমন নিচ্ছি, তাহলে কত হবে, এটা হবে এক্স স্কোয়ার 7/6x প্লাস 2/6। দেখো এটাকে করা শর্টকাট ট্রিকও আছে, কিন্তু তোমাকে তো পরীক্ষায় শর্টকাটে করলে হবে না, নাম্বার দেবে না, জয়েন্টের ট্রিক আছে এখানে। তো আমরা এটাকে দেখাচ্ছি কিভাবে করবো। আচ্ছা, তাহলে এটাকে একটু সিম্পলিফাই করে নিলে 1/6 dx বলছে কি ট্রিক আছে সেটাও বলি। দেখো এগুলো সব একটা প্যারাবোলাকে রিপ্রেজেন্ট করে, একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল কাকে রিপ্রেজেন্ট করছে, প্যারাবোলাকে। তো ওটা দিয়েও আমরা ডাইরেক্ট করতে পারি, তো ওটাকে একটু উপায় আছে, তোমরা প্যারাবোলা 11 শিখেছো, কিন্তু আমি এটাকে ভালো করে বড় করে দেখাচ্ছি। এবার দেখো তোমরা আমাকে একটা কথা বলো, a প্লাস বি লেখা দরকার নেই, এটাকে হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ার, এর মধ্যে ডিফারেন্সটা কোথায়? এখানেও a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানেও a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, এখানে প্লাস 2ab আর এখানে মাইনাস 2ab হয়, তাহলে এই জায়গাটায় ডিফারেন্স আসছে। ঠিক আছে, এখানে দেখো এটা a স্কোয়ার, এখানে প্লাস মানে হচ্ছে এটা প্লাস 2ab, এখানে মাইনাস 2ab, এটা বলছে না। তো যাই হোক, এবার দেখো কি করি। আচ্ছা, আমি এটাকে নিচে করছি যে তোমাদের বুঝতে সুবিধা হয়। dx, তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2ab হয়। তো 2a কোনটা? a কিন্তু এক্স, এই যেটা ভেতরে আছে a। তাহলে এবার তোমরা বলো যে এর সাথে আমি এমন কত মাল্টিপ্লাই করবো যেটা মাল্টিপ্লাই করলে 7/6 আসবে, এটা বলো। এর সঙ্গে কত মাল্টিপ্লাই করলে 7/6 আসবে? বলবে স্যার অ্যান্সারটা হচ্ছে 7/12। তাহলে এটাই হচ্ছে বি এর ভ্যালু, তাহলে প্লাস 7/12 এর হোল স্কোয়ার, এবার মাইনাস 7/12 এর হোল স্কোয়ার করতে হবে। কেন? এটা তো অঙ্ক তো ছিল না, আমাকে তো ব্যালেন্স করতে হবে এটা। আর দেখো এই কনস্ট্যান্টটা 2/6 মানে 1/3, ব্যাস হয়ে গেল। এবার 1/6 dx ডিভাইডেড বাই, এটাকে কি লেখা যায়, এক্স প্লাস 7/12 হোল স্কোয়ার। আর এটাকে দেখো কি করে সলভ করবো, 1/3 মাইনাস 49/144, এদের এলসিএম করলে 144ই আসবে, এটা 48 হবে মাইনাস 49, তাহলে 1 আমাদের আসবে 144। এটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি মাইনাসটা যেরকম সেরকম, মানে 1/12 তার হোল স্কোয়ার। এই দেখো এটা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এবার ডাইরেক্টও করা যায়, কিন্তু আমি প্রথমবার শিখছি, এগুলো সাবস্টিটিউট করেই করো। 7/12 কি ইউ ধরে নাও, তো টেকিং ডিফারেন্সিয়াল নিলে ডিএক্সটা হয়ে যাবে আমাদের ডিইউ, তাহলে এটা হয়ে যাবে 1/6 ডিইউ, ইউ স্কোয়ার মাইনাস 1/12 তার হোল স্কোয়ার। তাহলে এটার কি ফর্মুলা ছিল, 1/6 ইন্টু 1/2a, তাহলে 2 ইন্টু এইটা হচ্ছে a, তার মানে 1/12 লগ মড, এটা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফর্মেটে আছে, তাহলে এক্স মাইনাস এ, তাহলে ইউ মাইনাস 1/12 ইউ প্লাস 1/12 প্লাস সি, অঙ্ক শেষ। এবার দেখো এটাকে কাটলে 6 হয়, তাহলে উপরে 1/6 যে 1/6 পুরোটাই কেটে যাচ্ছে। তো তুমি এখানে ইউ এর ভ্যালুটা পুট করে দাও, তাহলে এটা করলে কত হবে, লগ এখানে হবে। আচ্ছা একটা কাজ করি, এটাকে সলভ করলে কত পাবো, 12u, তো 12u এর জায়গায় এক্স প্লাস 7/12 মাইনাস 1, আর এখানে 12x এক্স প্লাস 7/12 প্লাস 1 প্লাস সি। এবার এটাকে যদি সলভ করা হয়, দেখো লগ এখানে 12x, এখানে হবে প্লাস 7 মাইনাস 1, তার মানে এখানে হয়ে যাবে প্লাস 6। এবার এখানে হয়ে যাবে 12x প্লাস 8 প্লাস সি। এখন তুমি দেখতে পাচ্ছ এখান থেকে কমন নেওয়া যায়, তুমি চাইলে কমন নিয়ে আলাদা করতে পারো, এভাবে রাখতে পারো, কোনো অসুবিধা হবে না। কি বললাম বোঝা গেল? আচ্ছা তোমরা এটাকে লিখে নাও, আমরা নেক্সট অঙ্কতে যাব, লিখে নাও। নেক্সট যে প্রবলেমটা করব তোমার সামনে লেখা আছে। আচ্ছা দেখো নেক্সট প্রবলেমটা কি বলেছে, প্রবলেম নাম্বার 2, এক্স ডিএক্স এক্স টু দি পাওয়ার 4 4x স্কোয়ার প্লাস 5। দেখো এইখানে আমি এক্স স্কোয়ারকে জেড এই সাবস্টিটিউটটা করবো, তাহলে 2x ডিএক্সটা হবে ডিজেড, তাহলে এক্স ডিএক্সটা হবে ডিজেড বাই 2। আর এটা দেখো এক্স ডিএক্স এটা হয়ে যাবে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার 4x স্কোয়ার প্লাস 5। তো এক্স ডিএক্স এর ভ্যালু হচ্ছে ডিজেড বাই 2, আর এইটা হয়ে যাবে জেড স্কোয়ার 4z প্লাস 5। আচ্ছা তো এখানে হাফ বেরিয়ে যাবে ডিজেড জেড স্কোয়ার 4z প্লাস 5। আচ্ছা একটা কাজ করি, এখানেই হাফটাকে বের করে দিই না, তাহলে একটা লাইন কম লিখতে হয়। এবার দেখো এখানে তো জেড স্কোয়ার যেটা আছে ওটা কোএফিসিয়েন্ট 1ই আছে, ফলে আমাদের চিন্তা করার কোনো কারণ নেই। তো এটা দেখো জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু জেড, এর সঙ্গে কত মাল্টিপ্লাই করলে 4 হবে, বলেছে অবভিয়াসলি 2, তাহলে এটা প্লাস 2a স্কোয়ার, এখানে মাইনাস 2a স্কোয়ার প্লাস 5, এটা রেখে দাও। যদি এটাকে আরো তাড়াতাড়ি করে দেওয়া যেত, কিন্তু আমি এই ফরম্যাটটা তোমাকে বারবার এর জন্যই শেখাচ্ছি। দেখো এখানে বোঝাই যায়, এখানে 2 স্কোয়ার তো 4 হয়ে যাচ্ছে, আর এখানে 1 করলেই অ্যান্সার চলে আসবে, কিন্তু এই ফরম্যাটটা বারবার শেখাচ্ছি কারণ এটা তোমাদের অন্য কোনো অঙ্ক
যেখানে এত ইজিলি বের করতে পারবে না, এটা করলে তোমাদের সুবিধা হবে। তো দেখো 1/2 dz এটা হয়ে যাবে z প্লাস 2 তার হোল স্কোয়ার 5 মাইনাস 4 করলে হবে 1, তার মানে প্লাস 1 এর হোল স্কোয়ার। এবার দেখো এইটা তোমরা বুঝে গেছো, এটাকে ইউ সাবস্টিটিউট করে তো ইউ স্কোয়ার প্লাস 1, তার মানে এটা কিন্তু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ফর্মে, তার মানে এখানে হবে 1/2 ইন্টু 1/a, তো এর ভ্যালু 1, এখানে হবে tan ইনভার্স এটা বাই 1 প্লাস সি, তার মানে 1/2 tan ইনভার্স এক্স প্লাস 2 প্লাস সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এর যে পরের অঙ্কটা আছে প্রবলেম নাম্বার 3, ওটাও আমরা করে নিই। dx 5 4x মাইনাস 2x স্কোয়ার। দেখো এই অঙ্কটাকে এখান থেকেও করা যায়, কিন্তু আমি আবারও বলছি আমি এই ফরম্যাটটাকে ফলো করতে বলছি তোমাদের, তার জন্য এই অঙ্কটাকে আমি একটু অন্যরকমভাবে করছি। ফার্স্ট অফ অল তো এখানে এক্স স্কোয়ারটা ফ্রি, মানে 1 নেই, কোএফিসিয়েন্টকে 1 বানাবো। আমি কি করছি, শুধু 2 কমন নেওয়া যায়, কিন্তু আমি চাই যাতে এই সেকেন্ডারিটা আগে থাকুক, তাহলে -2 কমন নিচ্ছি, যেহেতু 2টা নিচে আছে ফলে -1/2, এটা করলে কত হবে dx এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস সাইনগুলো উল্টে যাবে, 2 কমন নিয়ে চলে 2x হয়ে যাবে, আর এই জায়গাটা হয়ে যাবে -5/2। ঠিক আছে, তাহলে এখানে দেখো -12 dx এখানে লিখতে পারি এক্স স্কোয়ার 2 ইন্টু এক্স, তো এখানে 1 হবে, তাহলে +1 স্কোয়ার -1 স্কোয়ার -5/2, তো এইখানে হবে -12 dx, এইটা করলে কত হবে x প্লাস 1 তার হোল স্কোয়ার, আর এটাকে আমাকে সলভ করতে হবে। দেখো -1 -5/2, তাহলে -2 আর -5, তাহলে -7/2 হচ্ছে। আচ্ছা, তাহলে এটাকে আমরা লিখতে পারবো -√7/2, √7/2 তার হোল স্কোয়ার। কেন এটা করে তাই চলে আসবে। এবার দেখো যদি এই মাইনাসটাকে আমি ভেতরে অ্যাবজর্ব করিয়ে দিই, তাহলে এইখানে আমাদের থাকে হচ্ছে হাফ, আর এইখানে থাকে হচ্ছে dx √7/2 তার হোল স্কোয়ার এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এখন তোমরা আমাকে বলবে এটা কার ফর্মুলা, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা, তো আমি ওপরটা মুছছি। তো দেখো কি হবে, যদি এটার ভ্যালু বসাই তাহলে 1/2 ইন্টু 1/2a, তাহলে 2 এর ভ্যালু কত এইটা, তো √7/2 লগ a প্লাস এক্স হয়, তো √7/2 প্লাস এক্স প্লাস 1 √7/2 মাইনাস এক্স প্লাস 1 প্লাস সি। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এখান থেকে এটা কাটি তাহলে এখানে রুট চলে আসবে। আচ্ছা, তাহলে এখানে হবে √14, তাহলে 2√14 লগ, এটাকে যদি সলভ করো তাহলে √7 √2x প্লাস 1 √7 মাইনাস √2x প্লাস 1 প্লাস সি, এতটা রেখে দাও, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো নেক্সট প্রবলেমটা এটা আছে, ওটা হিন্ট দিয়ে দিচ্ছি, তোমরা এটাকে লিখে নাও, কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলবে। বুঝলাম, আশা করি স্ক্রিনশট তুলে নিয়েছো। নেক্সট যে প্রবলেমটা আছে প্রবলেম নাম্বার 4, এটা দেখো বুঝতেই পারছো log x কে z সাবস্টিটিউট করতে হবে, তার মানে log x স্কোয়ার মাইনাস 6 log x প্লাস 5, তো log x কে যদি z সাবস্টিটিউট করতে হলে 1/x dx এর ভ্যালু আমাদের dz হচ্ছে। আচ্ছা, তাহলে এইটা আমাদের হচ্ছে dz, আর এটা হচ্ছে z স্কোয়ার মাইনাস 6z প্লাস 5। এবার এখান থেকে আশা করবো তোমরা করে ফেলতে পারবে। ঠিক আছে, তো লিখে নাও এই ফর্ম্যাটটা, আশা করি বুঝতে পারলে যে এরকম যদি আমাদের ফর্ম থাকে তাহলে এইভাবে আমাদের অঙ্কটাকে করতে হবে। লিখে নাও। তাহলে নেক্সট এই ফর্মে আমরা অঙ্ক করছি। দেখো এইখানেও একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল আছে, কিন্তু এটা কিন্তু রুটের মধ্যে আছে। ঠিক আছে, স্কোয়ার রুটের মধ্যে আছে, তো তার ফর্ম্যাট আমি তোমাদের সামনে লিখে দিয়েছি, অঙ্কগুলো করব। তো ফার্স্টে এইটা দেখো, নাম্বার 1 কি বলেছে, dx ডিভাইডেড বাই √5x স্কোয়ার 6x প্লাস 4। কনসেপ্টটা এখানেও সেম, এখানে যে এক্স স্কোয়ারটা আছে তার কোএফিসিয়েন্টকে 1 রাখবো, তাহলে আমি কি করব, আমি 5কে কমন নেবো, তো সেটা বাইরে আসলে 1/√5 হবে, তাহলে এটা করলে কত হবে এক্স স্কোয়ার 6/5x 4/5, তাহলে 1/√5 dx এটা করলে কত হবে এক্স স্কোয়ার 2 ইন্টু এক্স ইন্টু 3/5 প্লাস 3/5 এর হোল স্কোয়ার মাইনাস 3/5 এর হোল স্কোয়ার আর 4/5। ওকে, ফরম্যাটটাকে বোঝো।
তো তাহলে 1/√5 এটা হবে dx ডিভাইডেড বাই √ওভার, এটা করলে দেখো প্রথম তিনটেকে তুমি নিয়ে নাও, এটা করলে হবে x প্লাস 3/5 তার হোল স্কোয়ার, আর এখানে 4/5 মাইনাস 9/25, তো 25 হবে, এখানে হচ্ছে তোমাদের 5, এখানে হচ্ছে 20 মাইনাস 9, তাহলে এই জায়গাটা হবে 11/25। ঠিক আছে, তো তাহলে হ্যাঁ ঠিক আছে, তাহলে এই জায়গাটা হয়ে যাচ্ছে আমাদের প্লাস, তার মানে এটা লিখবো প্লাস √11/5 তার হোল স্কোয়ার। কি বললাম বোঝা গেল? কারণ দেখো এখানে প্লাসে আসছে, তো এটাকে সলভ করলে এটা আসবে। তাহলে এটা কোন ফরম্যাট হয়ে গেল? তুমি একটা কাজ করো, তুমি এখানে x প্লাস 3/5 কে ইউ ধরে নাও, তাহলে dxটা কত হবে du, তাহলে 1/√5 du, আর এখানে হবে u স্কোয়ার প্লাস √11/5 হোল স্কোয়ার, তাহলে 1/√5 ইন্টু এই যেটা আছে এর ফর্মুলা তোমাদের লেখানো আছে, দেখবে এটা কি ছিল, লগ, আচ্ছা ln লিখতে পারো, আমি একটু লগটাকে ওখানে পেঁচিয়ে লিখি, log, ঠিক আছে, u প্লাস √ওভার u স্কোয়ার প্লাস √11/5 তার হোল স্কোয়ার প্লাস c। কি বললাম বোঝা গেল? তাহলে এখানে u এর ভ্যালুটা পুট করে দাও, তাহলে 1/√5 লগ ইউটা কত ছিল, x প্লাস 3/5, ঠিক আছে, প্লাস √ওভার x প্লাস 3/5 তার হোল স্কোয়ার 11/25 প্লাস c, এইটা। ঠিক আছে, লিখে নাও। তাহলে নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট যে প্রবলেমটা আমরা করব সেটা হচ্ছে প্রবলেম নাম্বার 2। কি বলেছে, cos x dx ডিভাইডেড বাই √ওভার 6 প্লাস 11 sin x মাইনাস 10 sin স্কোয়ার x। তো তোমরা বুঝতেই পারছো এখানে আমাদের sin x কে z ধরতে হবে, তো ডিফারেন্সিয়াল নিলে cos x dx এর ভ্যালু dz। আচ্ছা, তাই যদি হয় তাহলে এই জায়গাটা cos x dx, আর এইখানে আমাদের চলে আসবে 6 প্লাস 11, আচ্ছা বেকার আরেকবার লিখবো, তাহলে এই জায়গাটা dz 6 প্লাস 11z মাইনাস 10z স্কোয়ার। এবার শোনো, আমি ফরম্যাটটা যেটা রাখতে বলেছি, প্রথম কথা যে জেড স্কোয়ার যেটা আছে তার কোএফিসিয়েন্টকে 1 বানাবো, আর এটাকে আমি আগে নিয়ে যাব, তো এখানে -10 কমন নেওয়া উচিত। ঠিক আছে, আচ্ছা আমি দেখো কী করে করছি, তারপরে আমি তোমাদের বলছি। আমি এখান থেকে 1/√10 কে কমন নিলাম, তাহলে আমাদের কি পড়ে থাকবে, dz এখানে পড়ে থাকবে 6/10 11/10z মাইনাস জেড স্কোয়ার। কী বললাম বোঝা গেল? এবার দেখো কি করছি আমি, এটাকে 1/√10 dz, এটাকে আমি ভেতরে একটা মাইনাস কমন নেব, তো মাইনাস কমন নিলে কি আসবে, জেড স্কোয়ার মাইনাস 11z/10 মাইনাস 6/10, দুই দিয়ে কাটলে 3/5 আসবে। কি বললাম বোঝা গেল? আচ্ছা, এবার একটা কথা শোনো, এই যে অঙ্কটা আছে তুমি কিন্তু এই মাইনাসটাকে বাইরে আনবে না, ঠিক আছে, তো কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে, এটাকে এইভাবে রেখে দাও, পরে অ্যারেঞ্জ করছি। আমি এই ফরম্যাটটাকে রাখার জন্য যে আমি একই ফরম্যাটে অঙ্ক করছি, এক লাইন বেশি হোক, কিন্তু মনে রাখবে এই যে প্রসেসটা শিখে যাচ্ছ না, দেখবে তোমার একটা রক্তে মিশে গেছে। তো দেখো এই জায়গাটা করলে কি হবে, এটা তো জেড স্কোয়ার তোমাদের সামনে আছে, আচ্ছা মাইনাস মানে তো মাইনাস, এটা -2ab, তো 2 এটা হচ্ছে জেড, তাহলে বি কত মাল্টিপ্লাই করলে এটা আসবে, তুমি আমাকে অ্যান্সার দেবে স্যার 11/20। ঠিক আছে, দেখো তাহলে গিয়ে কিন্তু এটা আসছে, মানে বি এর ভ্যালু হচ্ছে 11/20, তাহলে প্লাস 11/20 হোল স্কোয়ার মাইনাস 11/20 হোল স্কোয়ার মাইনাস 3/5। আচ্ছা, তাহলে এটাকে কি লেখা যায়, 1/√10 dz √ওভার, এখানে হবে z মাইনাস 11/20 তার হোল স্কোয়ার। এবার এটাকে সলভ করতে হবে, এখানে সলভ করি, এটা হবে -121/400 আর মাইনাস 3/5, তো এটা এলসিএম নিলে 400ই হবে, তাহলে -121, আর এখানে হচ্ছে আমাদের 80, তাহলে 240, তাহলে এখানে হচ্ছে -361/400, তো এটাকে লেখা যায় -19/20 তার হোল স্কোয়ার। তো এটাকে আমরা লিখতে পারি -19। আচ্ছা, এই জায়গাটায় দেখো খেয়াল করোনি কিন্তু তোমরা সবাই, এই জায়গাটায় এখানে মাইনাস দিয়ে ব্র্যাকেটটাকে রেখে দেবে, তাহলে এই জায়গাটাতেও আমাদের কিন্তু মাইনাসটা থাকবে। কি বললাম বোঝা গেল? তো 19/20 তার হোল স্কোয়ার। এবার দেখো
এখানে 1/√10। তো যেই আমি মাইনাসটাকে ভেতরে দেবো তাহলে এটা হয়ে যাবে, উল্টে যাবে, 19/20 তার হোল স্কোয়ার মাইনাস জেড জেড মাইনাস 11/20 তার হোল স্কোয়ার। কি বললাম বোঝা গেল? তো এটা কার ফর্মুলা? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সাইন ইনভার্স হয়। ঠিক আছে, তাহলে ওপরের পার্টটা আমি মুছছি, তোমরা সবাই স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, অঙ্কটা কিন্তু বড় আছে। তাহলে এটা আমাদের হয়ে যাবে 1/√10 সাইন ইনভার্স জেড মাইনাস 11/20 ডিভাইডেড বাই 19/20 প্লাস সি। তাহলে 1/√10 সাইন ইনভার্স 20z মাইনাস 11/19 প্লাস সি। এবার জেডের জায়গায় জেডের ভ্যালুটা পুট করে দিই। জেডটা কি ধরেছিলাম অঙ্কটায়? জেডটাকে কি ধরেছিলাম? সাইন এক্স। আচ্ছা, তাহলে এটা আসবে 1/√10 সাইন ইনভার্স 20 সাইন এক্স মাইনাস 11 ডিভাইডেড বাই 19 প্লাস সি। কি বললাম বোঝা গেল? তো এইটা হচ্ছে পুরো অঙ্ক, তোমরা লিখে নাও। তাহলে নেক্সট 3 নম্বর যে অঙ্কটা আছে, এই অঙ্কটা তোমাদের বাড়ির কাজ থাকবে। ঠিক আছে, কিন্তু আমি একটু হিন্ট দিয়ে দেবো অঙ্কটা তোমাদের যাতে করতে সুবিধা হয়। একটা কথা মাথায় রাখবে, এই যে ইনডেফিনিট ইন্টিগ্রেশনগুলো আছে না, এর অ্যান্সার কিন্তু ডিফারেন্ট হতে পারে, মেথডের উপর ডিফারেন্ট হয়ে যায়। তার মানে এটা নয় যে তুমি হয়তো এই মেথডে করোনি তোমার অঙ্কটা ভুল যাবে, তা কিন্তু হয় না। তো তোমাকে প্রত্যেকটা স্টেপ দেখা হবে, তুমি ঠিক করলে মার্কস পাবে। ঠিক আছে, তাহলে এখানে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স, আর এইখানে অঙ্কটা আছে যে 5 সেক্স স্কোয়ার এক্স মাইনাস 12 tan x মাইনাস 1। এখন দেখো, তোমার মনে হবে যে স্যার আমি যদি tan x কে জেড ধরতে পারতাম তো সেক্স স্কোয়ার এক্স চলে আসতো, কিন্তু এখানে তো স্যার tan নেই। দেখো, চিন্তার কোনো কারণ নেই, এটাকে আমরা tan এ কনভার্ট করে নিতে পারবো। কি করে? দেখো, এই জায়গাটাকে আমরা লিখতে পারি 1 প্লাস tan স্কোয়ার এক্স মাইনাস 12 tan x মাইনাস 1। তাহলে এটা হয়ে যাবে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স, আর এইটা হয়ে যাবে 5 tan স্কোয়ার এক্স মাইনাস 12 tan x প্লাস 5 মাইনাস 1, তার মানে 4। আচ্ছা, এবার তুমি দেখো, তুমি যদি tan x কে, আচ্ছা আচ্ছা আরেকটা কথা বলি, দেখো তো এটাকে তুমি ফ্যাক্টরাইজও করতে পারবে, 4×5=20 হচ্ছে, তো 10×2 তোমরা 10 + 2 করলে 12, ওইভাবেও করা যায়। এভাবে আমি একটা অঙ্ক করে দেখাবো, যেটা এক্সাম্পলটা নিয়েছি। আচ্ছা, tan x কে যদি আমি z ধরি, তো টেকিং ডিফারেন্সিয়াল এটা আসবে হচ্ছে সেক্স স্কোয়ার এক্স dx dz। তাই যদি হয় তাহলে এটা হয়ে যাবে আমাদের dz ডিভাইডেড বাই √5z² 12z প্লাস 4। এখন বুঝতেই পারছো যে এখান থেকে আমি √5 মানে 5কে কমন নেব, √5 হয়ে চলে আসবে। মানে আমি তোমাদের এই স্টেপটা করেই দেখাচ্ছি। তাহলে এটা হয় হচ্ছে z²12/5z প্লাস 4/5। এবার তোমরা বাকিটা আশা করি করতে পারবে। ঠিক আছে, লিখে নাও। তাহলে আমরা নেক্সট প্রবলেমে চলে যাব, এই অঙ্কটায়। দেখো, এই যে অঙ্কটা আছে, এটাকে তুমি যদি মাল্টিপ্লাই করো তাহলে ভেতরে তো একটা কোয়াড্রেটিকে আসবে, ওইভাবেও করতে পারো, কেউ বারণ করেনি। কিন্তু যদি তুমি ফ্যাক্টরাইজ করতে পারো না, তাহলে সেটাকে আরেকটু অন্যরকমভাবে করা যেতে পারে। আচ্ছা, এইটাকে কি এইভাবে লেখা যায়? দেখো তো, এক্স মাইনাস আলফা আর এখানে এক্স মাইনাস বিটা, একই তো ব্যাপার। √a b মানে √a√b লেখা যায়। আচ্ছা, √x মাইনাস আলফাকে জেড, তাহলে এক্স মাইনাস আলফাটা হবে z², টেকিং ডিফারেন্সিয়াল 2z dz। তাহলে এইটা হয়ে যাবে 2z dz। আচ্ছা, এইটা তো z হয়ে গেল, এই জায়গাটায় এক্স এর ভ্যালুটা কত হবে? এক্সটা হয়ে যাবে z² প্লাস আলফা, তাহলে এটা হয়ে যাবে z² প্লাস আলফা মাইনাস বিটা। আচ্ছা, এটা ক্যান্সেল, তো 2 বেরিয়ে গেল। dz এটাকে আমরা লিখতে পারি z² প্লাস √আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার। কি বললাম বোঝা গেল? তো এটা কার ফর্মুলা? x² প্লাস a² রুটের ভেতরে। তো দেখো, এটা আসবে 2 log z প্লাস √z², আর এখানে তো বুঝতেই পারছো স্কোয়ারটা তো হবে, কিন্তু ডাইরেক্ট লিখে দিচ্ছে আলফা মাইনাস বিটা প্লাস সি। তাহলে 2 log z মানে কত? z মানে হচ্ছে √x মাইনাস আলফা প্লাস, এইখানে মানে হবে x মাইনাস আলফা প্লাস আলফা মাইনাস বিটা প্লাস সি। তাহলে এটা হবে 2 log √x মাইনাস আলফা
রুট ওভার এক্স মাইনাস বিটা প্লাস সি, এটা হবে আমাদের অ্যান্সার। কি বললাম বোঝা গেল? লিখে নাও।